সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম নম্বরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা, 5টি আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে পবিত্র কোরআনের 96 নম্বর সূরা, সূরা আল আরাক, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা রিলিজ করেছিলেন, নাজিল করেছিলেন, পৃথিবীর বুকে উপহার দিয়েছিলেন। সেই শব্দটা, সেই লাফজটা ছিল কি? ইকরা, আপনি পড়ুন। সেই শব্দটা কি ছিল? ইকরা, আপনি পড়ুন, যেটা বিভিন্ন ভাষায় এভাবে আমরা বলি রেড, রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা, বিভিন্ন কিছু। অর্থাৎ যেই শিক্ষা মানে হচ্ছে আলো, শিক্ষা মানে হচ্ছে অন্ধকার থেকে দূরভীত, শিক্ষা মানে হচ্ছে জ্ঞানী। আর এই যে ব্যক্তি সুশিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ পবিত্র কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সে অধ্যয়ন করবে, স্টাডিজ করবে, গবেষণা করবে, সে ব্যক্তি হবে সুশিক্ষিত। আর যেই ব্যক্তি সুশিক্ষিত হবে সেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় পাপ কর্ম, অন্যায়, অপকর্ম, বিভিন্ন রাহাজানি, গুন্ডামি, মাস্তানি, লুচ্চামি, বদমাশি, চোর ডাকাতি, খুন খারাপি, সমস্ত ধরনের কাজ থেকে সে দূরে থাকতে পারবে। আর যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে না সে ইহকালেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, তিনি যখন হেরা গুহায় ধ্যানে রয়েছেন, এমতো অবস্থায় মানুষের রূপ ধারণ করে একজন এসে তাকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝাই না আপনাদের অনেক মসজিদে তাও বুঝে, কিন্তু আপনাদের এই পারাটা আমি বুঝতে পারছি না। আমার বোঝাতে ত্রুটি না আপনাদের বুঝতে ত্রুটি? আমার ভাষা কি বুঝতে পারছেন? जितनी बार मोहम्मद का, रसूल का नाम लेना है उतनी बार सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ना चाहिए, ये फर्ज आइन। এক্ষুনি একটা সিনেমার ডায়লগ যদি কেউ বলে ওটা আপনার মুখস্থ হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন জালিক। একটা গানের সুর ভাসে, ওইটা আপনার মুখস্থ হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। একটা বিধান বলছি, একটা শরীয়তের রুলস বলছি, একটা জুমার দিনের বিধান বলছি, আপনার মাথায় ঢুকে না তখন থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরাই মুসলিম, আমাদের জানাজা হয়, আমাদের ইমাম সাহেবরা জানাজা পড়ায়, আমাদের গোসল দেওয়া হয়, আমাদের কবরস্থানে দাফন করা হয়। আরে লজ্জা লাগে রে ভাই, যে নবীর নামটা বলতে লজ্জা পায়, এই সব লোকেদের জানাজা হয়, এটা লজ্জার কারণ। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদুর, এই ছেলে চুপ করো, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকিমিস সালাহ, সালাত আদায় করো, নামাজ পড়ো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ্জ ওয়াস সাওম, রমজান, হজ সম্পাদন করো, রমজান মাসের সিয়াম পালন করো। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে দিলেন না, দ্য ফার্স্ট টাইম রিলিজ করলেন, ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে রাখলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে, পড়ুন আপনার প্রতিপালকের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, যা মানুষ জানতো না তিনি দয়ালু, তার নামেই পড়তে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পড়া পড়ে, অধ্যয়ন করে। আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা আজকে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট ঠিকই পড়ে, কিন্তু আলিফ ফর আল্লাহ, বাতে বাইতুল্লাহ বা বিসমিল্লাহ, এই শব্দগুলো আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়ে না। মূলত চলমান ইস্যু, আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এবং পথভ্রষ্ট হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অধ্যয়ন, স্টাডিজ, পড়াশোনা, আমল, বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে। আজকে যত জায়গায়
মারামারি, কাটাকাটি, হানাহানি, গুন্ডামি, মাস্তানি, লুচ্চামি, এই কাজগুলো হয়। কত পার্সেন্ট সুশিক্ষায় সুশিক্ষিত ব্যক্তি করে? আংশিক। হাজারে একটি ব্যাপার বুঝতে পারবেন। ভাই হাঁটু গেড়ে বসা যাবে না। সুবহানাল্লাহ। আংশিক এমন কোন ব্যক্তি পাবেন যেই ব্যক্তিগুলো অন্যায় অপকর্মে জড়িত হতে পারে, আমার মতো খতিব অন্যায় অপকর্ম করতে পারে, কিন্তু এদের পার্সেন্টেজ 0.0 পাবেন 1%। কিন্তু বাকি আপনার মতো জেনারেল শিক্ষিত মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই কোয়ালিটির লোকেদের মধ্যে 99.99% মানুষ দেখাতে পারবো যারা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যাবতীয় অন্যায় অপকর্ম, পাপ কাজ, দুর্নীতি, রাহাজানিতে জড়িত। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে তারা ইসলাম কি নিজে বুঝে না, তার বাপ মা বুঝে না, তার বংশবলী বুঝে না, তার পাড়া প্রতিবেশী বুঝে না, এমনকি তার মসজিদ কমিটি বুঝে না, তার মাদ্রাসা কমিটি বুঝে না। আরে শুধু তাই নয়, তার মসজিদ এবং মাদ্রাসার শিক্ষক মৌলভী মাওলানা পর্যন্ত বুঝে না। বলে আজকে মুসলমান সমাজে মুসলমান নয়, গরু ছাগলের পরিমাণ বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।